নমস্কার। আজকে একটি বিশেষ অনুষ্ঠান। মঙ্গল এবং বৃহস্পতির একত্রিত যে গোচর, সেখানে আপনার রাশি এবং লগ্নের ওপরে কি ফল আনতে চলেছে চলুন আমরা জেনে নেব। 12ই জুলাই মঙ্গল মেষ রাশি পরিত্যাগ করে তার রাশি পরিবর্তন হচ্ছে এবং বৃষ রাশিতে মঙ্গল প্রবেশ করবে। অলরেডি বৃহস্পতি এই বৃষ রাশিতেই প্রবেশ করে আছে এবং একটি বছরের জন্য আগামী 12ই জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল 3টি নক্ষত্রের উপর দিয়ে সঞ্চার করবে। কৃত্তিকা নক্ষত্র, রবি নক্ষত্র 3 নম্বর নক্ষত্র, 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র এবং 5 নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, যা স্বয়ং মঙ্গলের নিজের নক্ষত্র। 12টি রাশি বা লগ্নের ওপরে এই মঙ্গল এবং বৃহস্পতির একত্রিত হওয়া কি কি শুভ বার্তা আনতে চলেছে চলুন আমরা জেনে নেব। প্রথমেই আমি যদি মেষ রাশির কথা বলি এবং মেষ লগ্নের কথা বলি, এটি আমি মুন সাইন ধরে বলছি, তাই রাশিকেই সর্বাধিক প্রাধান্য দিচ্ছি। আপনি লগ্ন ধরেও এর ফলাফল পাবেন। মেষ রাশিদের জন্য সব থেকে শুভ বার্তা, ধনস্থানের বিরাট উন্নতি আসছে এবং কর্মজীবনে একটা নতুন দিগন্ত দরজা খুলে যাচ্ছে। সন্তান স্থান, বিবাহিত জীবন আপনাদের খুব ভালো যাবে। এবার চলে আসছি যাদের বৃষ রাশি, তাদের কেমন ফল দেবে এই মঙ্গল এবং বৃহস্পতির একত্রিত, যেটাকে গুরু মঙ্গল যোগ বলছে। স্বয়ং বৃষ রাশির নিজের ঘরেই মঙ্গলের অবস্থান হওয়া এবং বৃহস্পতির সঙ্গে 12ই জুলাই থেকে 26শে আগস্ট, এই যে বড় একটা সময়, 44 থেকে প্রায় 45 দিন, এই সময়ের মধ্যে আপনার কিছু নতুন প্রাপ্তি, শুভ মাঙ্গলিক যোগাযোগ, শুভ সংবাদ আসতে পারে। যাদের এখনো বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসবে। সন্তান স্থান ভালো আছে, কর্মজীবনে আপনার সুনাম এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আনতে চলেছে। এবার চলে আসছি যাদের মিথুন রাশি এবং মিথুন লগ্ন, তাদের ক্ষেত্রে কি ফল আসবে। মিথুন রাশির বা মিথুন লগ্ন যাদের, তাদের জন্য বিদেশ যাত্রা, বাইরে ভ্রমণ, যোগাযোগ ব্যবস্থা, কর্মজীবনে উন্নতি বাড়বে। তবে কিছুটা ব্যয় আছে, একটু দেখে বুঝে চলুন। একটা সুন্দর পরিবেশ আসতে চলেছে, কর্মজীবনের একটা সুনাম আপনি দেখতে পাবেন। এবার চলে আসছি যাদের ক্ষেত্রে কর্কট রাশি বা কর্কট লগ্ন, তাদের জন্য কেমন সময়। দেখুন, কর্কট রাশিদের ক্ষেত্রে আপনার কর্মজীবন যেমন ভালো হবে, মায়ের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, সুস্বাস্থ্য আসবে। যারা ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ। প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা দুর্দান্ত। নতুন গৃহবাড়ি নির্মাণ, ক্রয় বিক্রয়ের, ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতি ফল আপনি দেখতে পাবেন। সিংহ রাশির জন্য অবশ্যই শুভ বার্তা আছে। আইনি ঝামেলা জটিলতা থেকে বেরিয়ে আসার সুযোগ সুবিধা আপনি পাবেন এবং মঙ্গল আপনার নবমপতি, এবং এই মঙ্গল যেহেতু আপনার কর্মভাবের সঙ্গে যুক্ত থাকছে, তাই আপনি অবশ্যই একাধিক উপায়ে আপনার কর্মের যোগাযোগ আসবে এবং আপনি নতুন ভালো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা শুভ সময় বলা যেতে পারে। ব্যবসায়িক উন্নতি, শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক দিক থেকে ধনস্থানের জায়গা থেকে দুর্দান্ত ভালো ফল আপনি পাবেন। দু হাতে কিন্তু শ্রীলক্ষ্মী আপনার কৃপা, আপনি মা লক্ষ্মীর কৃপা কিন্তু পেতে চলেছেন। যাদের কন্যা রাশি এবং কন্যা লগ্ন, তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে খুব শুভ সময়, খুব শুভ ফল আপনি পাবেন। মঙ্গল বৃহস্পতির শুভ যোগাযোগ এবং সংযোগ আপনার আয় স্থান, ধনস্থানে যেমন উন্নতি ঘটাবে, আপনার শারীরিক দিক, আপনার পারিবারিক দিক, দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি আনতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে সময়টা কেমন যাবে। তুলা রাশির ক্ষেত্রে একটু আমি বলবো একটু সতর্ক থাকতে, যদিও এই সময় অষ্টমে এই মঙ্গল বৃহস্পতি আপনার রোগ নিরাময়, রোগ নির্ণয়ের জায়গা তৈরি করবে। গুপ্ত শত্রু কিছুটা বাড়তে পারে, সেখানে দেখে বুঝে আপনি চলাফেরা করবেন। ইনভেস্টমেন্ট যারা করছেন তারা কিন্তু একটু দেখে বুঝে করুন। লং টার্মে অবশ্যই আপনার মুনাফা এবং লাভ আপনি দেখতে পাবেন। এবার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য এই সংযোগ কেমন ফল আনছে চলুন আমরা জেনে নেব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দুর্দান্ত ভালো সময়, মঙ্গলের ভালো প্রভাব, যেহেতু আপনার রাশি, আপনার লগ্ন যেহেতু মঙ্গল, এবং সেই মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার ফলে আপনার ভাগ্যদেবী আপনাকে দু হাত তুলে আশীর্বাদ করতে চলেছে। তাই যে কোনো নতুন শুভকর্ম এই সময় করা আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা, নতুন কাজ কর্ম, যোগাযোগ আপনার বাড়বে। মায়ের সঙ্গে, পিতার সঙ্গে আপনার সম্পর্ক, পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার ভালো থাকবে। সন্তান স্থান আপনার ভালো আছে। এবার চলে আসছি ধনু রাশি এবং ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই স্থায়ী কর্মের যোগাযোগ বাড়ছে। যারা অস্থায়ীভাবে আছেন তারা কিছু না কিছু সুযোগ সুবিধা পাবেন, আপনার প্রাপ্তি হবে। যারা বিভিন্ন ট্রেডিং বা যে কোনো ইনভেস্টমেন্ট করেন সেখান থেকে লাভ পাবেন। হঠাৎ করে মেক এ কুইক বা কিছু অর্থ আপনার হাতে আসতে পারে।
একটা বলা যায় একটা শুভ সংবাদ, শুভ মাঙ্গলিক কর্ম এই সময় ঘটতে চলেছে। এবার আসছি যাদের ক্ষেত্রে মকর রাশি এবং মকর লগ্ন, তাদের জন্য সময়টা কেমন। মকর রাশির ক্ষেত্রেও সময় কিন্তু খুবই ভালো আছে, তবে মনে রাখতে হবে যারা বিশেষ করে যারা শনিকে খুব বেশি তাদের জন্মছকে প্রাধান্য আছে, শনি যেহেতু কর্মকারক, তাই এই সময় মঙ্গল বৃহস্পতির সংযোগ কিন্তু শনির এই অ্যাক্টিভেশনকে আরো বাড়িয়ে দিতে পারে। তার ফলে কি হবে, আপনার কোনো না কোনো নতুন সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে। বিবাহিত জীবনে আপনার ভুল ত্রুটিগুলো অনেকটাই সংশোধন হবে। প্রেম প্রীতি রিলেশনশিপ আপনার নতুন একটা দিগন্ত, একটা নতুন যোগাযোগ, একটা সংযোগ তৈরি করতে চলেছে। এক কথায় বলা যেতে পারে এই সময়টা ভালো। সন্তান স্থান আপনার দুর্দান্ত ভালো। সন্তানের শিক্ষা, এডুকেশন, বিদ্যা অবশ্যই ভালো হবে। কারিগরি বিদ্যায় আপনি সুনাম অর্জন করবেন। আপনি যদি একজন কনসালটেন্ট হন তাহলে সেখানে কিন্তু আপনি অবশ্যই পরামর্শদাতা হিসাবে আপনি সুনাম পাবেন। এবার চলে আসি যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাদের জন্য সময়টা কেমন যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই আপনার খুব ভালো। 16 জুলাইয়ের পর থেকে সময়টা আপনার জন্য খুবই ভালো আছে। নতুন কাজের যোগাযোগ, বিদ্যা অর্জন, শিক্ষা, কর্ম একটা ভালো প্রভাব দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনার অনেকটাই ভালো হবে। এবার চলে আসছি যাদের মীন রাশি এবং মীন লগ্ন, তাদের জন্য কেমন হয়ে যাবে চলুন আমরা জেনে নিই। মীন রাশির ক্ষেত্রে অবশ্যই তৃতীয় ঘর কিন্তু খুব ভালো হচ্ছে। কুটুম্ব স্থান আপনার ভালো হবে, ভ্রমণ আপনার বাড়বে, আধ্যাত্মিক স্পিরিচুয়াল উন্নতি আপনার হবে। যারা ইনভেস্টমেন্ট ট্রেডিং করছেন তাদের জন্য ভালো সময়। কোনো না কোনো হঠাৎ কিছু না কিছু দিক থেকে আপনি প্রাপ্তির মুখ দেখতে পাবেন। একটা আশার আলো, নতুন কোনো কর্মের যোগাযোগ, নতুন কোনো প্রাপ্তি, শুভ মাঙ্গলিক কর্ম এই সময় কিন্তু আপনার হতে পারে। তাই 12টি রাশির ওপর এবং 12টি লগ্নের উপর এই প্রভাব মঙ্গল বৃহস্পতির অতীব ভালো ফল আপনার আনতে চলেছে। তাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের ভালো হোক, মঙ্গল হোক, এই শুভ কামনা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। এখনো যারা এই চ্যানেলে দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।